সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সায়ত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নম্বর 40-এর যে কাজের খ নম্বর অঙ্কগুলো আছে সেই খ নম্বর অঙ্কের 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা এই পর্বে সমাধান করব। এখানে বলা হয়েছে যে তোমার এখানে যতগুলো তোমার রাশি দেওয়া আছে, বীজগাণিতিক যতগুলো রাশি দেওয়া আছে এগুলো আসলে কয় ধরনের চলক আছে আর যে তোমার এই রাশিটার মাত্রা কত, ঠিক আছে, কয়টা চলক এবং মাত্রাটা কত সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তো যে কোনো তোমার যে কোনো বীজগাণিতিক রাশি সব থেকে বড় পাওয়ার, ঠিক আছে, সব থেকে বড় পাওয়ারটাই ওই রাশিটার মাত্রা। সব থেকে বড় পাওয়ার বা ঘাত, সবচেয়ে বড় বড় পাওয়ার, পাওয়ার বা ঘাত, ঠিক আছে, ঘাতই হবে কি বলতো ওই রাশিটির মাত্রা, ঠিক আছে, ঘাতই হবে কি বলতো ওই রাশিটার মাত্রা। ওকে, তাহলে এখন কখনো যদি আমাদের এক চলকের তোমার বহুপদী হয়, এক চলকের বহুপদী মানে ধরো 3x³ + 2 দেওয়া আছে, এখানে শুধুমাত্র এক ধরনের চলক আছে সেটা হচ্ছে x, তাহলে এটার ক্ষেত্রে তোমার মাত্রাটা হবে কত বলতো তোমার 3। কিন্তু কখনো যদি এমন থাকে যে ধরো 3x³ আছে প্লাস 3 আবার তোমার আছে xy⁴, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু দুই ধরনের চলক আছে, একটা x আছে আর একটা তোমার y আছে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এখানে বলো যে হ্যাঁ সব থেকে বড় পাওয়ার এখানে 3, তাহলে আমাদের একটু ভুল হয়ে যাবে, কারণ এখানে যেহেতু দুই ধরনের চলক আছে তো এদের মাত্রাগুলো আসলে আমাকে একটু যোগ করে দেখতে হবে। এদের মাত্রা মানে এদের এককভাবে যে মাত্রাটা, তো এদের মাত্রাটা এইখানে দেখো, এখানে x এর পাওয়ার কত বলো তো 1, ঠিক আছে, এখানে x এর পাওয়ার কত 1 আর এখানে তোমার y এর পাওয়ার কত বলো তো 3। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের যোগ করে বলতে হবে, এই যে এই দুইটার পাওয়ারটা যোগ করে বলতে হবে, তাহলে যোগ করলে কত হবে 4। তাহলে এই বহুপদীটির মাত্রা হবে তোমার 4। বহুপদীর মাত্রা কত বলো তো 4 হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি তোমার দুই ধরনের বা তিন ধরনের চলক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার তাদের একক যে তোমার পাওয়ারটা আছে সব যোগ করে তারপরে দেখতে হবে যেটার মাত্রাটা আসলে অ্যাকচুয়ালি কত হচ্ছে, ঠিক আছে, মাত্রা হবে 4। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এখানে আমাদের যেটা দেওয়া আছে একটু দেখি। তো প্রথমে আমাদের দেখো যেটা এক নম্বরে যেটা দেওয়া আছে এখানে তোমার এক ধরনের তোমার এক চলকের বহুপদী। ওকে, এটার মাত্রা কত হবে বলো তো, দেখো সব থেকে বড় পাওয়ার এখানে কি 2, সব থেকে বড় পাওয়ার 2, তাহলে সেক্ষেত্রে এটার মাত্রা হবে কি বলো তো, মাত্রা 2, ঠিক আছে, চলকের মাত্রা 2। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে সেখানে তোমার এখানে কিন্তু দুই ধরনের চলক আছে, এ আর বি। এটা হলো তোমার দুই চলক বিশিষ্ট বহুপদী এবং এদের মাত্রা কত হবে বলো তো 1, কারণ পৃথক পৃথকভাবে এটা 1 এটাও 1, তাহলে সেক্ষেত্রে এদের মাত্রা হয়ে যাবে কত বলো তো 1, সব থেকে বড় পাওয়ার। আচ্ছা, এরপরে দেখো 4xyz, এই যে এটার কথাই বলছিলাম যে দেখো এখানে x এর পাওয়ার কত বলো তো 1, এখানে y এর পাওয়ারও 1 আর z এর পাওয়ারও 1। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ইন্ডিভিজুয়ালি 1 বললে হবে না, ঠিক আছে, এখানে তোমার এটা হলো তোমার তিন চলক বিশিষ্ট আর মাত্রা কত হবে বলো তো, অবশ্যই এগুলো যোগ করতে হবে, ঠিক আছে, এগুলা যোগ করে বলতে হবে যে 1 + 1 + 1 কত হবে বলো তো 3 হবে, ঠিক আছে। তো এরকম যদি কখনো যে তোমার বহু চলকের মানে তোমার এক বা একাধিক চলকের যদি তোমার বহুপদী হয়ে থাকে তাহলে কি করতে হবে, তাদের যে তোমার পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো আমি তখন যোগ করে বলবো যে আসলে অ্যাকচুয়ালি মাত্রাটা কত হচ্ছে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে মাত্রা হবে 3। এরপরে দেখো এখানে শুধু যদি তুমি বলে ফেলো যে ভাই m², এই যে এখানে 2 হবে মাত্রা, তাহলে এই ভুল হয়ে যাবে। কারণ কি বলতো এখানে অবশ্যই আমাদের এই যে যেহেতু দুই ধরনের আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এইগুলার যে পাওয়ারটা আছে, একক যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কিন্তু আমাকে যোগ করে বলতে হবে। তাহলে এখানে পাওয়ার 2 + 1 3, এখানেও কত 2 + 1 3, তাহলে সেক্ষেত্রে এটার মাত্রাটা হবে 3, ঠিক আছে, দুইটার মাত্রায় যেহেতু 3 তাহলে সব থেকে বড় পাওয়ার 3। তো কখনো যদি এটা আবার 2 থাকতো তাহলে কিন্তু 4 হয়ে যেত মাত্রা, সব থেকে বড় পাওয়ারটা বলতে হবে। তাহলে এখানে সব থেকে বড় পাওয়ার আমি দেখতে পাচ্ছি যে এখানে 3, কারণ এখানেও 3 এখানেও 3, তো যেটাই ধরো সেটাই হবে তোমার ওই বহুপদীটির মাত্রা। ওকে, এরপর এখানে দেখো, এখানে মাত্রা দেখে বোঝা যাচ্ছে যে এখানে 1 হবে, কারণ এখানেও 1 এখানেও 1, তাহলে সব থেকে বড় পাওয়ার তোমার 1, তাহলে সেক্ষেত্রে এই বহুপদীটির মাত্রা হবে 1। আর এটা কত ধরনের চলক বিশিষ্ট, দুই ধরনের চলক বিশিষ্ট, ঠিক আছে, দুইটি চলক বিশিষ্ট। এরপরে তোমার কি আছে 6a² b² c², তাহলে এখানেও তোমার কি করতে হবে, যেহেতু গুণ আকারে মানে এক জায়গায় আছে তাহলে কি করতে হবে, এদের মাত্রা বা এদের আগের যে পাওয়ার একক যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কিন্তু আমাকে যোগ করে বলতে হবে। তাহলে কি 2 + 2 + 2 তাহলে কত বলো তো 6 হবে। ওকে, তাহলে এখানে সব থেকে বড় পাওয়ার 6 আর 6 হবে এই বহুপদীটির মাত্রা।
আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।